একটা মোবাইল কিনতে গেলেও আমরা শত শত রিভিউ দেখি, অনেক স্টাডি করি, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যদি ভুল হয়, তাহলে সারা জীবন আফসোস করেও কোনো উপায় থাকবে না। তোমাদের এই কাজটাকে সহজ করে দেওয়ার জন্য আজকে আমি ত্রিপলি নিয়ে রিভিউ করব। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অনেস্ট একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। প্রথমত তোমাদের জানা দরকার ত্রিপলিতে কি কি বিষয় পড়ানো হয়। মূলত এখানে তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স নিয়ে স্টাডি করতে হবে, সার্কিট অ্যানালাইসিস করতে হবে, ইলেকট্রিক্যাল মেশিনস নিয়ে পড়তে হবে, বোথ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে তোমাদেরকে স্টাডি করতে হবে, পাওয়ার সিস্টেম নিয়ে পড়তে হবে, পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে পড়তে হবে, কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদেরকে স্টাডি করতে হবে, পাওয়ার প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, সেমিকন্ডাক্টর, এই ধরনের কিছু ইন্টারেস্টিং টপিক আছে যেগুলোতেও তোমাদেরকে স্টাডি করতে হবে। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটিও ত্রিপলির একটি গুরুত্বপূর্ণ পার্ট, সুতরাং এটা নিয়েও তোমাদেরকে পড়তে হবে। রিনিউয়েবল এনার্জি নিয়ে তোমাদেরকে স্টাডি করতে হবে এবং বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, সুতরাং এটা নিয়েও তোমাদেরকে স্টাডি করতে হবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে ত্রিপলি কি খুব কঠিন? অ্যান্সারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা ব্রাঞ্চই বেশ চ্যালেঞ্জিং, এর মধ্যে ত্রিপলি একটু বেশিই চ্যালেঞ্জিং, কারণ এখানে তোমাদের ফিজিক্স, ম্যাথমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্কিট অ্যানালাইসিস, অটোমেশন নিয়ে কাজ বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যে ধরনের স্টাডি করে তোমাদেরকেও একই জিনিস পড়তে হবে। এর পাশাপাশি তোমাদেরকে বিভিন্ন ধরনের ল্যাব ওয়ার্ক করতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন ধরনের কাজ তোমাদেরকে করতে হবে। সুতরাং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এটা বেশ চ্যালেঞ্জিং একটি সাবজেক্ট হবে, তবে এটাও ঠিক ত্রিপলি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে ত্রিপলি পড়ে কি চাকরি পাওয়া যায়? অ্যান্সারটা খুবই কমপ্লিকেটেড, কারণ বর্তমানে বাংলাদেশে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি আছে 116টি, যার মধ্যে বেশিরভাগ ইউনিভার্সিটি ত্রিপলি অফার করে। তোমরা দেখবা নতুন একটা প্রাইভেট ইউনিভার্সিটি ওপেন হলেই সেখানে ত্রিপলি প্রোগ্রামটা থাকে, যার কারণে প্রতি বছর বাংলাদেশে 15,000 স্টুডেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছে, অথচ নতুন জব ভ্যাকেন্সি বা জব ফিল্ড তৈরি হচ্ছে মাত্র 3 থেকে 3,500। সুতরাং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের মধ্যে কম্পিটিশন কত বেশি তোমরা এটা জাস্ট চিন্তা করলেই বুঝতে পারবা। কিন্তু তারপরও নতুন নতুন বিভিন্ন ফিল্ড তৈরি হচ্ছে, বিশেষ করে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতির সাথে সাথে অনেক মানুষ হয়তো ইন ফিউচার বেকার হবে, তবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে উচ্চশিক্ষা ও বিদেশি সুযোগ আছে কিনা। ডেফিনেটলি ত্রিপলিতে সাধারণত যে বিষয়গুলো নিয়ে স্টাডি করা হয়, ইন ফিউচার এই বিষয়গুলোর চাহিদা আরও বেশি বাড়বে। পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা হচ্ছে, ব্যাটারি টেকনোলজি নিয়ে গবেষণা হচ্ছে, কিভাবে এনার্জি সেভিং করা যায় এটি নিয়ে কাজ হচ্ছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ হচ্ছে, যার প্রত্যেকটা বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা ভালো সুযোগ পাবে, যার কারণে সারা পৃথিবীতে ত্রিপলির উপরে বিভিন্ন ধরনের ফান্ডিং এবং স্কলারশিপ অ্যাভেলেবেল আছে এবং পড়ালেখা শেষ করে উন্নত বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিটেও ভালো জব অপরচুনিটি অ্যাভেলেবেল আছে এবং ইন ফিউচার এটা আরও বেশি সম্প্রসারিত হবে বলে আমরা আশা করতে পারি। এখন বাংলাদেশে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা ত্রিপলিতে ব্যাচেলর করবা? যেটা অলরেডি আমি আলোচনা করলাম যে বাংলাদেশে 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, যার বেশিরভাগ ইউনিভার্সিটিতেই ত্রিপলি অফার করে, সুতরাং তোমাদের হাতে অপশন আছে অনেক। এই অপশনগুলোর ভিতর থেকে তোমাদেরকে অবশ্যই বেস্ট একটি ইউনিভার্সিটি চয়েস করতে হবে যেখান থেকে তোমরা ত্রিপলিতে ব্যাচেলর করতে পারো। এতগুলো ইউনিভার্সিটির মধ্যে মাত্র 17টি ইউনিভার্সিটি আছে যারা আইইবি মেম্বারশিপ প্রাপ্ত। এই ইউনিভার্সিটিগুলো হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, আইআইইউসি, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি,
সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ইউল্যাব, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং আইইউবিএটি। এই প্রত্যেকটা ইউনিভার্সিটি ত্রিপলির উপরে বেশ ভালো অভিজ্ঞতা আছে, তারা আইবি মেম্বারশিপ প্রাপ্ত এবং তাদের ল্যাব ফ্যাসিলিটিও খুবই ভালো। এই ইউনিভার্সিটিগুলোর ভিতরে যেটি টিউশন ফি তোমাদের কাছে অ্যাফোর্ডেবল মনে হবে, এটা পড়ালেখার কোয়ালিটি ভালো মনে হবে এবং তোমাদের লোকেশনের উপর ভিত্তি করে তোমরা আরেকটু স্টাডি করে অবশ্যই বেস্ট ইউনিভার্সিটিটাকে চয়েস করতে পারো। তবে ফাইনালি আমি যে কথাটা বলবো, ত্রিপলি খুবই চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট এবং এখানে কম্পিটিশনও অনেক বেশি। সুতরাং এই সাবজেক্টটাকে তোমরা এফোর্ড করতে পারবা কিনা এটা ভালো করে বুঝে শুনে তারপরেই তোমাদেরকে ত্রিপলি চয়েস করা উচিত।